ওকে, সো ক্যানাইন রিট্র্যাক্টর, হ্যাঁ ক্যানাইন রিট্র্যাক্টর না, অ্যাভয়েডেন্স অফ কমপ্লিকেশনস অফ রিমুভেবল অ্যাপ্লায়েন্স। সো আমরা কীভাবে কমপ্লিকেশনস অফ রিমুভেবল অ্যাপ্লায়েন্সটাকে করবো, সেটা হচ্ছে কি পেইন ইন টিথ ডিউ টু ওভার অ্যাক্টিভেশনস of the wire components, is avoidable complications of removable appliance. So pain in the teeth due to over activations of the wire components. The activation should be gentle and should not produce force more than 20 to 40 grams. 20 থেকে 40 গ্রামসের উপরে যাতে আমাদের না দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেটেড, অ্যাপ্লায়েন্স অ্যাক্টিভেটেড but tooth has no freedom to move, thus might severe pain. So অ্যাপ্লায়েন্স অ্যাক্টিভেটেড হয়েছে কিন্তু টুথ ভালো মতো জায়গা পাচ্ছে না মুভ করার, সো এখানে পেইনটাও হবেই। আলসার্স অন ইন দ্য প্যালেট, ঠিক আছে। চেক ফর অ্যাক্রাইলিক পিম্পলস অন টিস্যুস। আচ্ছা, অ্যাক্রাইলিকের ভিতরে কোনো পিম্পলস আছে কিনা দেখতে হবে। অন টিস্যুস সারফেস অফ দ্য অ্যাপ্লায়েন্স, ওকে, টিস্যু সারফেস অফ দ্য অ্যাপ্লায়েন্স। অ্যাক্রাইলিক পিম্পলস ক্যান বি অ্যাভয়েডেড বাই ফিলিং আপ এয়ার বাবলস on the working dental cast prior to acrylization. ওকে, এটা বোঝা গেল। আলসার্স in the oral cavity due to sharp edges of wires. Check prior to delivery outside of the mouth. Check on the delivery in the patient's mouth. ওকে, এটা দেখতে পাচ্ছি তার মুখে আলসার্স আছে কিনা। তারপর হচ্ছে কি গ্যাগিং ইজ ইউজুয়ালি ডিউ টু ওভার এক্সটেন্ডেড বেস প্লেট আছে কিনা দেখতে হবে। সো আমরা কিছু পাচ্ছি যে আমাদের কিছু কমপ্লিকেশন অ্যাভয়েড করার জন্য কিছু পদ্ধতি, যেমন কি প্রথমে হচ্ছে যে বেশি প্রেশার দেওয়া যাবে না, 20 থেকে 40 গ্রামের ভিতর দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপর হচ্ছে যে আমি যে অ্যাপ্লায়েন্সটা অ্যাক্টিভেশন করলাম তার দাঁত সরার জন্য নিজস্ব জায়গা থাকতে হবে, তা নাহলে পেইন হবে। তারপর হচ্ছে যে আমার অ্যাক্রাইলিক টিস্যু সারফেসে কোনো পিম্পলস আছে কিনা সেটা, আর হচ্ছে কি ঘা আছে কিনা মুখে সেটা দেখতে হবে। এই তো আলসার্স, অ্যাপ্লায়েন্স অ্যাক্টিভেটেড, তারপর আলসার্স ইন দ্য ওরাল ক্যাভিটি, গ্যাগিং। আর হচ্ছে যে অ্যাপ্লায়েন্সটা যদি বেশি ইয়াতে চলে যায়, ওভার এক্সটেন্ডেড বেস প্লেট হয়, তাহলে কি গ্যাগিং রিফ্লেক্স হবে। ওকে, আসলো। এখন আমরা যাব যে ফ্যাক্টরস রাইট। ফ্যাক্টরস কী ফ্যাক্টরস টু বি considered at the time of delivery of the removable appliance. রিমুভেবল অ্যাপ্লায়েন্স দেওয়ার সময় আমরা কী কনসিডার করব ফ্যাক্টর। আচ্ছা, প্রথমে একটা ক্লাস নোট আছে, সেটা হচ্ছে কি পেশেন্টকে বলবো অ্যাডামস ধরে আগে খুলবেন, দেন বাকিগুলো খুলবেন। আগে বলবো যে অ্যাডামসটা ধরে আগে ওইটা খুলেন, অ্যাডামস খুলেন, তারপরে বাকিগুলো খুলেন। লাগানোর সময়, পড়ার সময় প্যালেটে পুশ করবো। লাগানোর সময় আচ্ছা, পড়ার সময় হচ্ছে প্যালেটে, লাগানোর সময় প্রথমে বলবো যে আপনি আগে অ্যাপ্লায়েন্স ধরে খুলবেন, ঠিক আছে। ওকে, পড়ার সময় প্যালেটে পুশ করে দেন বসাবো। যখন আমি নিজেটা পড়তে নেব তখন আগে প্যালেটে পুশ করবো, দেন বসাবো। তার আগে আগের মতোই অ্যাডামসটা টুথে বসায় নিব। সো সবার প্রথমে অ্যাডামসটা আগে দাঁত থেকে খুলতে হবে, তারপরে প্যালেটে প্রেশার দিয়ে খুলে নিয়ে আসতে হবে। বসানোর সময় প্যালেটে প্রেশার দিয়ে তার আগে অ্যাডামসটাকে বসাবো, ঠিক আছে। পেশেন্টকে বলবো অ্যাডামস ধরে আগে খুলবেন, আগে অ্যাডামস খুলে তারপরে খুলবেন, বাকিটা খুলবেন। লাগানোর সময়, পড়ার সময় প্যালেটে পুশ করে দেন বসাবো, তার আগে অ্যাডামসটা লাগিয়ে নিব। ওকে, বুঝা গেল যে ওকে, বুঝলাম। এখন আমরা কনসিডার কী করব সেটা দেখি কি বলে। টিস্যু সারফেস অফ অ্যাপ্লায়েন্স শুড নট হ্যাভ এনি শার্প এরিয়াস। আচ্ছা, ডেলিভারি দেওয়ার সময় আমরা কী কনসিডার করব, যাতে টিস্যু সারফেসে কোনো শার্প নোডিউলস এরিয়া এগুলো কিছু না থাকে। ওকে, বেস প্লেট মে নিড সাম ট্রিমিং টু হেল্প ইন আর্লিয়ার ইনসারশন অ্যান্ড রিমুভাল, ঠিক আছে। বেস প্লেটটা আমরা আগে থেকে একটু ট্রিমিং করে নিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস্প শুড নট বি এক্সামিনড ফর অ্যাডেকুয়েট রিটেনশন। ক্লাস্প শুড বি এক্সামিনড ফর অ্যাডেকুয়েট রিটেনশন, শুড বি এনগেজড ইন আন্ডারকাটস ইফ নট রিটেনটিভ, ঠিক আছে। সো ক্লাস্পটা ধরে চেক করতে হবে যে তার রিটেনশনটা ঠিক আছে কিনা। অ্যাক্টিভ কম্পোনেন্টস শুড রেস্ট অ্যাট ডিজায়ার্ড লোকেশন, অ্যাক্টিভ কম্পোনেন্টসগুলো যাতে তাদের ডিজায়ার্ড লোকেশনেই থাকে। সো 4টা জিনিস দেখতেছি প্রথম থেকে, যে টিস্যু সারফেসে কোনো এবড়ো থাকা যাবে না। বেস প্লেটটা আগে আমি একটু পলিশ করে নিব। তারপরে হচ্ছে যে আমার যে ইয়াটা আছে
ক্লাস্প যেটা আছে, ঠিক আছে, ক্লাসটা আমি সুন্দর মতো আন্ডারকাটস এরিয়াতে বসাবো একদম আছে কিনা ঠিক মতো দেখবো। আর হচ্ছে কি অ্যাক্টিভ কম্পোনেন্ট শুড বি রেস্ট অ্যাট দ্য ডিজায়ার লোকেশন। অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা সেটা যাতে অ্যাক্টিভ কম্পোনেন্ট যেগুলো আছে, ঠিক আছে, স্ক্রুজ, তারপরে তারপরে হচ্ছে কি স্প্রিংস, এগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় থাকে, ওয়্যার্স ঠিক জায়গায় থাকে। আচ্ছা, 5 নম্বর কি পেশেন্ট শুড বি এডুকেটেড হাউ ইনসার্ট অ্যান্ড রিমুভ, এই এডুকেশনটাই হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাক্টিভ কম্পোনেন্টস ক্যান বি অ্যাক্টিভেটেড আফটার ফিউ ডেজ ওয়ান্স দ্য পেশেন্ট গেটস ইউজ টু। আচ্ছা, অ্যাক্টিভ কম্পোনেন্ট যেগুলো আছে মানে স্প্রিংস আছে, ঠিক আছে, এগুলাকে অ্যাক্টিভেট করব, ঠিক আছে, পরে কিছুদিন পেশেন্ট একটু নিজে একটু ইয়ে হবে, তারপরে হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি অ্যাক্টিভেট করব। সো তাহলে কি ফ্যাক্টর যেটা কনসিডার করতে হবে যে টাইমিং অফ দ্য ডিউরেশন, ওকে, এটা আমাদের হয়ে গেল। অ্যাভয়েডেন্স অফ কমপ্লিকেশন সেটা আমরা হয়ে গেল। এখন আমরা হচ্ছে কি পেশেন্টকে কী ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে, পেশেন্টকে ইনস্ট্রাকশন কী দিব সেটা পড়বো, সেটার জন্য 1 মিনিট। ওকে, এখন আমরা সেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনস টু দ্য পেশেন্টস। অ্যাপ্লায়েন্স, ওকে, অ্যাপ্লায়েন্স শুড বি ওন অ্যাট অল টাইম ইভেন স্লিপিং অ্যান্ড ইটিং। কিছু সময় অ্যাপ্লায়েন্স পরে খাওয়া যায়। মায়া ফাংশন অ্যাপ্লায়েন্স লিপ বাম্পার, ওকে, এই লিপ বাম্পারটা তো লিপ বাম্পার যখন পড়বো তখন আমরা ওই অ্যাপ্লায়েন্স পরে খাবো, সো সবসময় পড়বে, এক কথা শেষ, ঠিক আছে। রিমুভ দ্য অ্যাপ্লায়েন্স ইউজিং দ্য ক্লাস্প অনলি, এই যে এটা আগেই পড়লাম, রিমুভ দ্য অ্যাপ্লায়েন্স ফর অনলি ক্লিনিং করার জন্য আমরা খালি অ্যাপ্লায়েন্সটা খুলবো। দ্য পেশেন্ট শুড বি ইনস্ট্রাক্টেড টু ক্লিন দ্য অ্যাপ্লায়েন্স উইথ ব্রাশিং ইট উইথ সোপ ওয়াটার। কেয়ার শুড বি টেকেন হোয়াইল ক্লিনিং so as not to bend and distort any component, ভালোভাবে যাতে ওটা কোনো ডিস্টোর্ট না হয়ে যায়। আচ্ছা, আমরা 4টা যে পড়লাম, প্রথম 4টা সেটা কি অ্যাপ্লায়েন্স শুড বি ওন অ্যাট অল টাইম, রিমুভ করব ক্লাস ধরে, তারপর হচ্ছে কি অনলি ক্লিনিং পারপাসের জন্য খুলবো এবং সোপ ওয়াটার ব্রাশ দিয়ে ক্লিনিং করব, সাবধানে করবো যাতে ওটা ভেঙে না যায়। আচ্ছা, এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে রাইন্স দ্য অ্যাপ্লায়েন্স উইথ ক্লিন ওয়াটার আফটার এভরি মিলের পরে আমরা, আচ্ছা, এটা ধোয়াধুয়ির কাজ হয়ে এলো। তারপর হচ্ছে কি অ্যাভয়েড ইটিং কোর্স ফুড মানে একেবারে ভাত, মাছ, মাংস এগুলো ওয়াইল ওয়ারিং দ্য অ্যাপ্লায়েন্স অফ, কোর্স ফুড নেওয়া যাবে না, ঠিক আছে, যে একেবারে মাছ মাংস এগুলো খাওয়া যাবে না, হালকা পাতলা কিছু খাওয়া গেলে যেতে পারে কিন্তু বাকিগুলো খাওয়া যাবে না। ওকে, every time after insertion the appliance check the springs and clasp are in the correct position। সে খাওয়ার পরার পরে সে এটা যেন কারেক্ট পজিশনে সে নিজে দেখবে। আচ্ছা, ইনিশিয়ালি দ্য পেশেন্টস উইল ফিল ডিসকমফোর্ট, প্লাস্টিক টেস্ট, এক্সেসিভ স্যালাইভেশন, মাইল্ড পেইন, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ডিফিকাল্টি ইন স্পিচ, এসব সে ফিল করবে ইনিশিয়ালি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ক্লাস নোট আছে, সেটা কি পেশেন্টকে যদি একদম প্রথমেই বলে দিতে হবে প্রথম 2 দিন, আচ্ছা, প্রথম 2 দিন আপনি 2 ঘন্টা পড়বেন, তারপরে 2 দিন 4 ঘন্টা, তারপরে 8 ঘন্টা, তারপরে 24 ঘন্টা, এইভাবে বাড়াতে হবে, তাহলে পেশেন্ট দ্রুত অভ্যস্ত হবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে দ্রুত অভ্যস্ত হবে, একদিনে বলতে হবে না কিছুই। আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশন টু দ্য পেশেন্টস, আমরা 8টা ইনস্ট্রাকশন আসলো। প্রথমেই কি যে হি শুড ওর্ন, ঠিক আছে, একেবারে সবসময় পড়বে, খাবার সময় সে শুধু খুলবে, তারপরে আবার ধুবে ও গ্লাস সোপ ওয়াটার, ঠিক আছে, দিয়ে প্রতি মিলের পরে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুবে, বেশি এটা পরে বেশি কোর্স খাবার সে নিতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে এটা হচ্ছে 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা এইভাবে পড়ে সেই করবে। কিছু সমস্যা দেখা দিবে যে ডিসকমফোর্ট, প্লাস্টিক টেস্ট, এক্সেসিভ স্যালাইভেশন, মাইল্ড পেইন ডিউরিং সোয়ালোয়িং, ডিফিকাল্টি ইন স্পিচ, এইসবে প্রবলেম হবে। ওকে, দ্য ডিফিকাল্টি ইন স্পিচ ক্যান বি ওভারকাম বাই রিডিং লাউডস। আচ্ছা, এই যে ডিফিকাল্টি ইন স্পিচ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি লাউড অনেক জোরে, ঠিক আছে, দ্য 18 hours, ওকে। আচ্ছা, এই যে এই প্রবলেমগুলো এটা 48 ঘন্টা পরে এমনি চলে যায়, আসলে সমস্যা হয় না। আচ্ছা, অ্যাভয়েড প্লেয়িং উইথ দ্য অ্যাপ্লায়েন্স, আচ্ছা, টাং দিয়ে এটাকে
মজা ছোটো বাচ্চাদের মতো টাং দিয়ে ঠেলাঠেলি করা এসব করা যাবে না। আচ্ছা, তারপরে যেটা আরও 5টা বাকি। আচ্ছা, সেই 5টা কী কী আসো আমরা পড়ি। ভিজিট ইউর অর্থোডন্টিস্ট অ্যাকর্ডিং টু দ্য টাইম, অ্যাপয়েন্টমেন্টের অনুযায়ী আমি ভিজিট করব, অ্যাপয়েন্টমেন্টস ওকে। ইফ ইউ আর আনএবল টু ওয়্যার দ্য অ্যাপ্লায়েন্স ডিউ টু সিভিয়ার পেইন ব্রেকডাউনস রিপোর্ট টু দ্য অর্থোডন্টিস্ট। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় অর্থোডন্টিস্টের কাছে আমার যেতে হবে। আচ্ছা, অ্যাপ্লায়েন্স শুড নট বি স্টোরড ইন দ্য পকেট র্যাপড ওয়াটার, ইট মে বি ডিস্টোরশন। যদি প্রবলেম থাকে আমি বের হয়ে যায় তাহলে কী করব, আমি এটাকে ওয়াটারের ভিতরে চুবাই রাখবো, ঠিক আছে। শুড স্টোর দ্য ওয়াটার উইথ কন্টেইনার, কারণ ওকে। ইফ দ্য অ্যাপ্লায়েন্স ইজ লস্ট রিপোর্ট ইউর অর্থোডন্টিস্ট, লস্ট হলে অর্থোডন্টিস্ট, এটা লাস্টে এটুকু সব অর্থোডন্টিস্টের কাছে যাইতে হবে, এই টাইপের কিছু। সো প্রথম ভাগে আমরা কি পাচ্ছি, প্রথম ভাগ, ঠিক আছে, যে অ্যাপ্লায়েন্সে সব সময় পড়ে থাকবে। আচ্ছা, অনলি খাওয়ার সময় খুলবে, কোর্স খাওয়া নিতে পারবে না, খোলার পরে প্রতিবার খোলার পরে সাবান দিয়ে ওয়াটার দিয়ে ধুবে, আর খাবার পরে প্রতিদিন ব্রাশ এবং ওয়াটার দিয়ে ধুবে। সে কিছু প্রবলেম ফিল করবে, প্রথমে যে স্পিচ ম্যাস্টিকেশন, প্লাস্টিক টেস্ট, মেটালিক টেস্ট, তারপর হচ্ছে কি মাইল্ড পেইন, ডিফিকাল্ট ইন সোয়ালোয়িং, ডিফিকাল্ট ইন স্পিচ, এইসব প্রবলেম সে ফেস করবে, কিন্তু 48 ঘন্টা ওকে। এগুলোকে থেকে বই করে 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, তারপর 24 ঘন্টা পরে পেশেন্টকে পড়তে বলবো। আচ্ছা, তারপরে কি করতে হবে যে আচ্ছা, ডিফিকাল্টি ইন স্পিচ বা রিডিং, স্পিচ প্রবলেমটা ডিফিকাল্টের জন্য আমি তাকে জোরে জোরে পড়তে বলতে হবে, যে অ্যাভয়েড প্লেয়িং উইথ দ্য, এটা যাতে না করে। আচ্ছা, এবার হবে সব ডেন্টিস্টের কাছে, যে তার কোনো প্রবলেম হইতেছে সেই ডেন্টিস্টের কাছে, কোনো পেইন হইতেছে ডেন্টিস্টের কাছে, যে কোনো ওইটা যদি আমি খুলে রাখতে হয় তাহলে আমি ওয়াটারের ভিতরে রাখবো, কারণ শ্রিঙ্কেজ করে যায়, কারণ এটা সেলফ কিউর দিয়ে করা হয়, তাই শ্রিঙ্কেজ হয়। সো ওয়াটারের ভিতরে আমি রাখবো। সো এইভাবে হচ্ছে আমি ওকে দিস। আচ্ছা, ইনস্ট্রাকশন হলো, তারপরে আচ্ছা আমরা এটা কী কী কমপ্লিকেশন হইতে পারে সেটা হলো। সো মোটামুটি এই ইনস্ট্রাকশন রিলেটেড টপিকটা শেষ, এই আর কি।